হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি তো বেশ আছি। সবার প্রথমে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা হলো ধনতেরাসের দিন। আমাদের এখানে মোংলাপাড়ায় খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, প্রতি বছর হয়। তাই আমরা চলে গেছিলাম ঠাকুরটা দেখতে আর প্যান্ডেলটা দেখতে। তোমরা দেখে কমেন্ট করে বলবে প্যান্ডেলটা কেমন হয়েছে। আমার তো বেশ লেগেছে। আর সত্যি কথা হলো প্রতি বছর এখানে খুব সুন্দর প্যান্ডেল করে। দেখো কেমন লাগছে, সোনা পুরো গোল্ডেন কালারের, এত ভালো লাগছে না। চলো ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো, এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে ভিতরে। আর সব বাইরে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, তো তাই বাইরে ভিড়টা বেশি, মন্দিরের ভিতরে ভিড়টা কম আছে। আমি আর তোমার দাদা ভাই গেছি, তাই আমরা উঠে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? আর তখন ভয়েস দিইনি, কারণ গান হচ্ছিল তো, ওর জন্য তোমাদেরকে দিইনি, আওয়াজের কথাটা শোনা যাবে না, ভাবলাম পরে দেবো। আর এই দেখো বাইরে দেখেছো প্রোগ্রামটা হচ্ছে, আর কত লাইট আর কত মানুষ এসেছে, সবাই এসছে। আর আমাদের কৃষ্ণনগর তো নানা রকম পুজোর জন্য বিখ্যাত, তোমরা জানোই। সব রকম পুজোয় আমরা খুব আনন্দ করি। আর এই দেখো এটা ভিতরে, ভাবলাম একটু সেলফিও তুলে নিই, আর তার সাথে সাথে তোমাদেরকেও একটু শেয়ার করি। দেখেছো কি সুন্দর কাজ, আমার তো বেশ বেশ লেগেছে। আর এটা হলো কৃষ্ণ মাতা, মানে মায়ের নাম হলো কৃষ্ণমাতা। আর এটা হলো মোংলাপাড়ায় হয়। প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল করে, এক এক বছর এক এক রকম থিম করে, বেশ লাগে। তোমরা যদি কেউ কৃষ্ণনগরে থাকো তো তারা তো জানোই, আর যারা কৃষ্ণনগরের বাইরে থাকো তারা কিন্তু অবশ্যই এসে একবার অন্তত এই ঠাকুরটা দেখে যাও। আর এটা হলো ধনতেরাসের আগের দিন প্রতিষ্ঠা, মানে উদ্বোধন হয়েছে। আমরা তাই চলে গেছিলাম ধনতেরাসের দিন। আর এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম মন্দিরের দিকে যাব বলে। আর এই দেখো এটাও ভিতরে করেছে, এটা একটা বসার জায়গা করেছে, কিন্তু বেশ খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। লাইটিংগুলো দেখো, ঝাড়বাতি আছে অনেক রকম, খুব সুন্দর লেগেছে। আর পুজো দিন তো যেতে পারবো না, কারণ এত ভিড় হবে না, ওর জন্য আগের দিনই দেখে আসলাম। আর এই দেখো ভিতরটা, এটা হলো মন্দিরটা, আর মন্দিরের বাইরেটা দেখেছো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই দেখো গণেশ ঠাকুরও আছে, কিন্তু দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর পুজো দিন একরকম মাকে লাগে, আর আগে একরকম লাগে। আর এই দেখো এগুলো কিন্তু সব মায়ের গয়না, পুজোর দিন পুজোর আগে পরানো হয়, আর ভাসানের দিন সব আবার জায়গা মতো রেখে দেওয়া হয়। আর শ্বাসটা দেখে তোমরা বলবে যে ভিতরের এই শ্বাসটা কেমন লেগেছে। এটা একটা ইউনিক, আজকে মানে এবার দেখলাম প্রথম এরকম করেছে। প্রতিবারই ইউনিকভাবেই করে, কিছু না কিছুভাবে করে, খুব ভালো লেগেছে। আর এই দেখো গণেশ বাবাজি দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। এখানেও সেলফি তুলেছি, সেগুলো শেয়ার করতে পারিনি। আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ভিতর থেকে বেরিয়ে যে চলে আসি নিচের দিকে। আর মন্দিরটা আজকে সত্যি ফাঁকা ছিল, বাইরে যেহেতু ভিড় ছিল। একটু চারিদিকটা ঘুরে নাও। আমার তো বেশ লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট